এমন কোনো মানুষ নেই যে গাছ লাগাতে পছন্দ করে না। সবাই কিন্তু গাছ লাগাতে পছন্দ করে, তার মধ্যে কিন্তু আমিও একজন। আমি যখনই গাছ দেখি তখনই বাসায় নিয়ে আসি, কারণ গাছ লাগানো একটা আমার শখ, আর আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি। তো আজকে যেহেতু 16ই ডিসেম্বর, আজকে বাচ্চাদের মাদ্রাসা স্কুল বন্ধ, তো ওরা বলতেছে আজকে নাকি নাস্তা খাবে না, ওরা আজকে দুধ চা খাবে। কারণ আসলে ওদের কিন্তু চা খাওয়া হয় না, আর চা না খাওয়াই ভালো, কিন্তু আসলে কয়জনে এটা বলেন, সবাই কিন্তু চা খেতে খুবই পছন্দ করে। তো ওরা যেহেতু বলছে আজকে চা খাবে, তো আমি যেহেতু শীতকাল, তো সকাল সকালে আমি দুধ আগে নামাই রেখেছিলাম, তো এখন আমি ওদেরকে চা করে দিছি, আর এরা নাকি বিস্কিট চা খেয়ে নেবে, আর আমিও হালকা পাতলা নাস্তা করে নিছি। আর আজকে যেহেতু ওদের স্কুল মাদ্রাসা বন্ধ, আর আজকে সবাই ঘুম থেকে একটু দেরি করে উঠছে, আর শীতকালে কিন্তু আসলে সকালবেলা উঠতে একদম ইচ্ছে করে না। তো এই তো সকালে নাস্তা করে নিছি, আর এখন আমার গাছে কিছুটা বেগুন ছিল, তো আমার মেয়ে বলতেছে এই বেগুনগুলো পেরে রান্না করার জন্য শুটকি। তো আমিও গাছ থেকে এগুলো ছিঁড়ে নিয়ে আসছি। আসলে নিজের গাছের লাগানো সবজি কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর এটা যারা সবজি গাছ বা ফল গাছ লাগায় নিজেই পেরে খায়, ওই আনন্দটা কিন্তু একমাত্র তারাই বলতে পারবে। সত্যি এত ভালো লাগছে, যদি এখানে কম ছিল তারপর কিন্তু ভালো লাগছে। তো আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু আগে রেডি করে রাখছি। তো এখানে আমি মাছটাকে এখন ভেজে নিব। মাঝে মধ্যে ইচ্ছে করে কি এমন হতো, যদি রান্না না করা লাগতো তাহলে কিন্তু খুব ভালো হতো। আসলে কিন্তু এটা বলা সহজ, কিন্তু করা খুবই কঠিন। আমাদের কিন্তু গৃহিণীদের রান্না করাই লাগে। এক পাশে মাছ ভাজা দিয়ে দিচ্ছি, আর অন্য পাশে আমি এখন আমার শুটকি তরকারি রান্না করব। আমার মেয়ে বলতেছে জামু অনেক দিন ধরে তো শুটকি রান্না করো না, আজকে একটু শুটকি রান্না করো। তো আচ্ছা, ভাবলাম যে মেয়ে যেহেতু বলছে, তো শুটকি রান্না করব। তেল ছাড়া আজকে শুটকিটা রান্না করব, কারণ তেল ছাড়া শুটকিটা কিন্তু অনেক ভালো লাগে খাইতে, আর তো অনেকগুলাই খাওয়া যায়। আর এইভাবে শুটকি কে কে রান্না করেন আর কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। কিন্তু আমার বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করে। তো আমার শুটকির রান্না হয়ে গেছে কিন্তু অলরেডি। আর এখানে আমি একটু শুটকির মধ্যে জাল একটু বেশি করে দিছি, কারণ শুটকির মধ্যে যদি জাল একটু বেশি হয় তাহলে কিন্তু ওই শুটকিটা খাইতে বেশ ভালো লাগে। আর আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি। আজকে ফুলকপি আর সিম দিয়ে মাছ রান্না করব, তো এখানে মশলাটা কষাই নিছি। আর আমি এখানে কিন্তু সিম আস্ত দিয়ে দিছি, কারণ এই সিমগুলা এরকম টাইপের ছিল যে এগুলা কাটলে মাঝখান দিয়ে একটা ছোট হয়ে যাবে, আবার আস্তা রাখাতে একটু বড় দেখা যাচ্ছে। তো কি আর করার, আমি আস্তাই রেখে দিছি। তো আমার শুটকি রান্না হয়ে গেছে, তো এখন আমি শুটকি দিয়ে দিলাম। আর আমি কিন্তু শুটকির মধ্যে ঝোল বেশি একটা রাখবো না, কারণ শুটকি কিন্তু একটু শুকনো শুকনোই ভালো লাগে খাইতে। আর দেখেন আমার বেগুনগুলো মাশাআল্লাহ এত ভালো যে একদম বেগুনগুলো ভর্তা ভর্তা হয়ে গেছে, শুধু আলুগুলাই দেখা যাইতেছে। তা আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আর বেগুনের মধ্যে কিন্তু শুটকির মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খুব ভালো লাগে তরকারিটা, ওইটা স্বাদটা আরও মনে হয় যে বেড়ে যায়। আর এই যে আমি এটাকে আর বেশিক্ষণ রান্না করব না, কারণ বেগুনগুলো একদমই ভর্তা হয়ে গেছে, বেগুন দেখা যাইতেছে না। আর এদিক দিয়ে কিন্তু আমার ফুলকপিও কষানো হয়ে গেছে। আমি কিন্তু সব সময় তরকারিতে জল দেওয়ার আগে আগে মাছ একটু দিয়ে তারপর এটাকে 2-3 মিনিট জাল করার পর তারপর জল দেই। আর আমি কিন্তু জল প্রথমে কম করে দেই, কারণ যেহেতু আমি কষানোর মধ্যে একদম তরকারিগুলো সিদ্ধ করে নেই। তো এখানে কিন্তু আমার তরকারি হয়ে গেছে, তো এখন ধনিয়া পাতা দিয়ে এটা উঠাই নিব। আসলে শীতকালীন সবজির মধ্যে কিন্তু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না খাইতে। তো আমার তরকারি রান্নাও শেষ, তো আমি এখন এগুলোকে বেড়ে নেব। আর আজকে কিন্তু বেগুন তরকারি মাশাআল্লাহ সবাই খুব পছন্দ করছে, মাছের থেকে বেগুনটা সবাই পছন্দ করছে। আর আমার মেয়ে কিন্তু মাছ একদমই ধরে নাই, এই শুটকি পেয়ে ও শুটকি তরকারি দিয়ে আজকে ভাত খাইছে। তবে আমিও খাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ সব সময় কিন্তু এক তরকারি যেহেতু ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম শুটকি রান্না করলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়, আর অন্য কোনো তরকারি লাগে না সাথে। তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল দিকে আমি এই যে আমার গাছ লাগাবো, কিছুটা গাছ আমি দেখি ব্যানের মধ্যে এত সুন্দর লাগতেছিল গাঁদাফুল গাছগুলা, তো আমি বাসায় নিয়ে আসছি। তো এখানে আমার টব যেহেতু ছিল না, আমি একটা তেলের গ্যালেন কেটে তারপর ওইটাকে ছিদ্র করার মতো যেহেতু আমার কাছে কিছু নেই, তো কয়ালে আগুন দিয়ে আমি ওইটাকে একটু ছিদ্র করে নিছি। তো আর এখানে একটা টপ ছিল, আর এই টপের মধ্যে ধনিয়া পাতা যে ছিল ওইগুলো আমি তুলে আজকে তরকারিতে দিয়ে দিছি, কারণ এটা খালি করার জন্য, তাহলে গাছগুলা লাগানোর মতো টপ নেই।
তো এখানে এটার মধ্যে আমার মাটি বেশি ছিল, তো আমি একটু টমেটো গাছে দিয়ে দিছি। আর এই তো এই গাছগুলাকে সত্যি আমার এত ভালো লাগে, গাঁদা ফুল গাছগুলা মানে বলার মতো না। যে কোনো ফুল গাছে আমার ভালো লাগে। আসলে ফুল দেখলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। যখন মন খারাপ থাকে ফুল গাছ দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। তো আমি গাছগুলো লাগিয়েই নিছি আর এখন পানি দিয়ে দিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছ লাগানো শেষ, সারাদিনে কাজ শেষ। তো এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।